হ্যালো বন্ধুরা, প্রতি খাপের মতো আবার আমি আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে একটা নতুন ম্যাজিক নিয়ে। ম্যাজিকটা আমি দেখাবো এবং দেখানোর সঙ্গে সঙ্গে আপনাদের সকলকে ম্যাজিকটা শিখিয়ে দেবো। তো আজকে ম্যাজিকটা খুবই সুন্দর ম্যাজিক এবং আমার খুব ফেভারিট ম্যাজিক, আপনাদের দেখিয়ে এবং শিখিয়ে দেবো। তো যদি আমার ম্যাজিকটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর আপনার সুন্দর হাত দিয়ে একটা কমেন্ট অবশ্যই করবেন। আমার ম্যাজিক আপনাদের কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে, না আপনারা কোন ধরনের ম্যাজিক দেখতে এবং শিখতে চান একটু কমেন্ট করবেন। তো দেখুন, আজকে আমাকে একজন কমেন্ট করেছে দিলীপ দাস। এই দেখুন, দিলীপ দাস, দাদা এই খেলাটা শিখিয়ে দেন। তো ওনাকে আমি অনুরোধ করব যে দাদা, এই দুদিন হলো আমি ম্যাজিকটা আপলোড করেছি, আপনি আর কমসে কম 10 দিন দাঁড়ান, আমি এই ম্যাজিকটা টিউটোরিয়াল আপলোড করে দেবো, আপনারা শিখতে পারবেন। একটু ধৈর্য ধরুন দাদা। তাহলে চলুন, আজকে আমার যে ফেভারিট ম্যাজিক আপনাদের ফার্স্টে দেখাই, তারপরে শিখে নেব। চলুন আমরা সেই সুন্দর ম্যাজিকটাকে ফার্স্ট দেখে নিই কেমন করে দেখাতে হবে, তারপরে আমরা ম্যাজিকটাকে সকলে মিলে শিখে নেব। তো দেখুন, আমার হাতে এক প্যাকেট তাস রয়েছে, ঠিক সাধারণ তাস। ঠিক এই তাসের মধ্যে কিন্তু আমরা একটি তাস কিন্তু আমরা পছন্দ করে নেব। ঠিক একটি কার্ডকে আমরা এর মধ্যে থেকে পছন্দ করে নেব। ঠিক মনে করুন এই কার্ডটাকে আমরা পছন্দ করলাম। ঠিক এইটা কিন্তু টেক্কা তাস। এই টেক্কাটাকে কিন্তু আমরা সকলে মিলে একটু পছন্দ করলাম, এই টেক্কাটা। তো এই টেক্কাটাকে ঠিক আমি এইরকমভাবে ঠিক এই তাসের মধ্যে কিন্তু ভরে দিচ্ছি। ঠিক এটা কিন্তু আমরা সকলে মিলে চয়েস করলাম, এটাকে ঠিক এর মধ্যে কিন্তু আমি এরকমভাবে ভরে দিচ্ছি। ঠিক লক্ষ্য রাখবেন, এটাকে ঠিক ঢুকিয়ে দিলাম, তাই না? এটা মিশে গেল। এবার তাসগুলোকে কিন্তু আমি ভালো করে সাফল দিয়ে নিচ্ছি এর মধ্যে, যেন তাসগুলো ভালোভাবে মিশে যায়। তার জন্য আমরা এরকমভাবে সাফল দিয়ে নিচ্ছি। আমি এইরকমভাবেও একটু সাফল দিয়ে নিই, তাসটা যেন ভালো করে ঢুকে যায় অন্য কোনো জায়গাতে। সেই জন্য আমি কিন্তু তাসটাকে সাফল দিয়ে নিলাম ভালো করে। তো এখন এই বান্ডিলটাকে কিন্তু আমি এখানে রেখে দিলাম, আর এই বান্ডিলটাতে করলাম আমি ঠিক এইরকমভাবে একটা ম্যাজিক। ঠিক একটা ম্যাজিক পাস দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন, আমরা এতক্ষণ যে তাসটাকে কিন্তু পছন্দ করেছিলাম সেই তাসটা কিন্তু তাসের মধ্যে আর নেই। আমি একটা একটা করে আপনাদের ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমরা যে তাসটাকে কিন্তু পছন্দ করেছিলাম সেই তাসটা কিন্তু এর মধ্যে আর নেই। সেই তাসটা ভ্যানিশ হয়ে গেল। ঠিক আমি একটা ম্যাজিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তাসটা ভ্যানিশ হয়ে গেল। এই প্যাকেটের মধ্যে আশা করি আপনাদের সেই পছন্দ করা কার্ডও কিন্তু আর নেই। আমি তার জন্য একটা একটা করে আপনাদের ফেলিয়ে দেখিয়ে দিচ্ছি যে সকল তাস আছে, কিন্তু যেটা আমরা পছন্দ করেছিলাম সেই তাসটা কিন্তু নেই। সেই তাসটা কিন্তু তাসের মধ্যে থেকে ভ্যানিশ হয়ে গেল। তাহলে সেই তাসটা এখন গেল কোথায়? তো দেখুন, আমার কাছে একটা ঠিক খালি বাক্স আছে। আমি আপনাদেরকে প্যাকেটটাকে খুলেও দেখিয়ে দিচ্ছি যে সম্পূর্ণ একটা খালি বাক্স, এর মধ্যে কিছুই নেই। ঠিক এটাকে আমি এরকম করে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর ঠিক প্যাকেটটাকে আপনাদের চারিদিকে একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিই যে আমার এই প্যাকেটের মধ্যে কিন্তু কিছু নেই। এখানে একটা লাল রঙের দেখবেন ব্ল্যাক টেপ লাগানো আছে। ঠিক এটা লাল রঙের একটা ব্ল্যাক টেপ এইদিকে লাগানো আছে। ঠিক আপনি এই প্যাকেটটাকে ধরে ঠিক এইরকমভাবে একটা ম্যাজিক পাইলেন, ঠিক এরকমভাবে। আর ঠিক 1 to number 3, আর 3 বলার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন আপনাদের সেই পছন্দ করা কার্ডও কিন্তু ঠিক আগে দেখেছিলাম আমরা এই ব্ল্যাক টিপটা, এই লাল রঙের ব্ল্যাক টিপটা কিন্তু এখনও লেগে আছে এবং দেখা যাচ্ছে যে আমাদের ওই ব্ল্যাক টিপে কিন্তু তাসটা আটকে গেছে। ঠিক লাল রঙের ব্ল্যাক টিপটা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন এবং আমি আগেও দেখে দিচ্ছি একটা লাল রঙের ব্ল্যাক টিপ। ঠিক এই ব্ল্যাক টিপে কিন্তু তাসটা আটকে আছে। এখন কিন্তু তাসটা টানলেও আসবে না, আমি টান মারলেও কিন্তু আসবে না, কারণ এই ব্ল্যাক টিপে আটকে আছে। তো আমরা যে তাসটাকে কিন্তু পছন্দ করেছিলাম টেক্কা, এই তাসটাই। এবার এই তাসটাকে ঠিক এইরকমভাবে বাক্সটাকে ধরলাম আমি, আর এই তাসে করলাম আবার একটা ম্যাজিক। ঠিক 1 to number 3, এই 3 বলার সঙ্গে সঙ্গে কিন্তু
তাসটা কিন্তু আবার ভ্যানিশ হয়ে গেল। ব্ল্যাক টিপটা কিন্তু লেগে আছে, তাসটা নেই। ঠিক তাসটা আবার এখান থেকেও কিন্তু ভ্যানিশ হয়ে গেল। তো আমি আগে দেখেছিলাম যে বাক্সটা ফাঁকা, তো আমি আবার করলাম এই বাক্সতে একটা ম্যাজিক। ঠিক একটা এরকম করে ম্যাজিক পাস দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাক্সটা খুলে দেখছি যে আমাদের সেই কার্ডটা কিন্তু এখানে চলে এসছে। ঠিক এই কার্ডটাকেই আমরা পছন্দ করেছিলাম। এই কার্ডটা কিন্তু বাক্সর মধ্যে চলে এসেছে এবং আর কোনো তাস নেই, সম্পূর্ণ একটা ফাঁকা একটা বাক্স, শুধু একটা তাস। তাহলে আজকের এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর অবশ্যই একটা কমেন্ট করবেন। কমেন্ট করলে কি হয়, আমারও একটা আনন্দ হয়, আপনাদেরকে নিত্য নতুন ম্যাজিক দেখাতে এবং শেখাতেও মন যায়। তা সকলকে একটা অনুরোধ, একটা কমেন্ট। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে বেল ঘন্টাটি হিট করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ম্যাজিক দেখা এবং শেখার জন্য। তাহলে চলুন আজকে ম্যাজিকটা আমরা সকলে মিলে একটু শিখে নিই। চলুন তাহলে চলুন, আমরা ম্যাজিকটা দেখলাম, খুবই ভালো লাগলো। এবার আমরা সকলে মিলে ম্যাজিকটা শিখে নিই। তো দেখুন, তার জন্য লাগবে আপনাদের প্রথমে একটা তাস, তারপরে একটা ডেনড্রাইট, তারপরে একটা তাসের প্যাকেটের একটা ছাল আপনারা তুলে নেবেন। ঠিক একটা প্যাকেট লাগবে, ঠিক দেখুন এই সেমই একটা প্যাকেট নেবেন, সেম ঠিক একই রকমের অন্য একটা প্যাকেট থেকে এটা তুলে নেবেন। আর একটা ভালো প্যাকেট চাই, দুটো। তারপরে লাগবে আপনাদের কিছু ব্ল্যাক টিপ। তারপরে দেখুন এই তাসটাকে ঠিক এইরকমভাবে ধরবেন, ধরে ঠিক এইরকমভাবে তুলে নেবেন। ঠিক দেখুন আমি তুলে নিচ্ছি, ঠিক উঠে গেল। আমাদের এই ভাগটা দরকার নেই, এই ভাগটা আমরা রেখে দেব, আমাদের দরকার ব্যাক সাইডটা। তারপরে দেখুন একটা তাস প্যাকেট কিন্তু আমরা আগে থেকে ছাল ছাড়িয়ে রেখে দিয়েছি, তাই না? ঠিক সেম একই রকমের একটা প্যাকেট, এটাকে নেবেন। এটাকে নেওয়ার পর এর মধ্যে কিছু আঠা লাগিয়ে নেবেন, সুন্দরভাবে আঠা লাগিয়ে নেবেন যাতে খুলে না যায়, তার জন্য একটু ভালো করে আঠাটা লাগিয়ে নেবেন। ঠিক এরকম খুব ভালোভাবে আঠা লাগিয়ে নিলাম। এবারে ঠিক ঠিক এই তাসটাকে ঠিক এইরকম করে বসিয়ে নেবে, আমরা সমান করে বসিয়ে নেব। ঠিক এরকমভাবে তাসটাকে বসিয়ে নেব। ঠিক দেখুন আমাদের তাসটা এখন সমানভাবে বসে গেল। কিন্তু এই দিকটা আমরা কিন্তু বসাবো না, এই দিকটা কি করব, ঠিক এইরকম করে ধরে এখানে ঠিক একটা ভাঁজ করে নেব। ঠিক এরকম, ঠিক এই পজিশনে এই তাসের প্যাকেটের ছালটাকে ভাঁজ করে নিলাম এবং এইদিকে যে তাস আছে তাসটাকে ধরে ঠিক আমরা ভাঁজ করে নিলাম। তাহলে এখন কিন্তু দুটো দুই দিকে হয়ে গেল, তাই না? ঠিক এই পজিশন হলো, বুঝতে পেরেছেন? এদিকে তাসের ব্যাক সাইডটা আর এইদিকে কিন্তু তাসের প্যাকেটের ছালটা, দুটোকে আমি দুই দিকে ভাঁজ করে নিলাম ঠিক এইরকমভাবে। তারপরে করলাম ঠিক এই পেছন দিকে এই দু জায়গাতে কিন্তু আমি কিছু আঠা লাগিয়ে নেব। ঠিক আমি যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবেই আপনারা ঘরে একটু কষ্ট করে বানিয়ে নেবেন। খুবই সুন্দর খেলা, দেখলে হয়তো আপনাদের বন্ধু বান্ধব সকলেই খুশি হবে। তো আমি এবার আঠাটাকে লাগিয়ে নিলাম, লাগিয়ে নেওয়ার পর কিন্তু আমি ঠিক এইরকমভাবে বসিয়ে নেব। ঠিক এই প্যাকেটের মধ্যে ঠিক সমান করে বসিয়ে নেব। ঠিক এরকমভাবে ঘুরিয়ে দেখে নেবেন যে কোন দিকটা ঠিক আছে। ঠিক এইরকম করে বসিয়ে নেব, এই দিকটা বসে গেল। এবার আমি তাসের দিকটা কিন্তু আঠা দেওয়া আছে যেহেতু, সেটাকেও কিন্তু ঠিক এইরকমভাবে বসিয়ে নেব। ঠিক এইরকমভাবে এখানেও এটাকে বসিয়ে দিলাম। তাহলে এখন আমাদের পজিশন কিন্তু এদিকে কিন্তু বসে গেল, তাসটাকে নিয়ে কিন্তু এদিকেও বসিয়ে দিলাম। ঠিক এখন পজিশনটা কীরকম হলো, ঠিক এইরকম, তাই না? এখন পজিশনটা কিন্তু ঠিক এইরকম হলো। এইদিকে তাসটা লাগিয়ে রেখেছি এবং এই প্যাকেটের ছাল একটা এদিকে লাগিয়ে রেখেছি।
ব্ল্যাক টেপও দিয়ে রেখেছি, এদিকেও ব্ল্যাক টেপ দিয়ে রেখেছি। এখন ঠিক এইরকম করে যদি দেখানো হয় তাহলে তাস বলেই মনে করবে, তাই না? এখন এটা কিন্তু তাস। আর যখন এটাকে ধরে যখন আমি, এখন কি মনে হচ্ছে, এখন একটা প্যাকেট, তাই না? এখন আর তাস কেউ বলবে না, এখন বলবে এটা একটা তাসের প্যাকেট। তাহলে এখন এটা তাস, এখন এটা প্যাকেট। এটা কিন্তু নামিয়ে দিলেই কিন্তু একটা তাস হয়ে যাবে, আর এটাকে বন্ধ করে দিলে কিন্তু একটা প্যাকেট। ঠিক এইরকমভাবে আমরা এবার বানানো হলো। এগুলো দেখিনি একটু তাসটাকে কী করে ওর মধ্যে রাখতে হবে। ধরুন এখানে মনে করলেন আমি এই তাসটা পছন্দ করলাম, ঠিক সেম কিন্তু দুটো লাগবে আপনাদের। এদিকেও ব্যাক সাইড যেমন, এদিকেও কিন্তু দুটো তাস কিন্তু লাগবে। একটা তাস আগে থেকে ভরে রেখে দেবেন। ঠিক এরকমভাবে যদি দেখানো হয় না, তাহলে কেউ বুঝতে পারবে না যে তাস আছে, কারণ তাস খুব পাতলা। দূর থেকে কিন্তু দেখে বুঝতে পারবে না যে এর মধ্যে তাস আছে, কারণ একটা তাস সুন্দরভাবে এখানে কিন্তু সেটা আছে, বোঝা যাচ্ছে না। তারপরে আপনি একটা তাস এখানে ভরে থই দিলেন আগে থেকে একটা, আর একটা তাস মনে করুন এখানে রাখলেন। তারপরে মনে করুন পছন্দ করলেন যে কোনো একটা কার্ড, মনে করুন এই কার্ডটাকে আমি পছন্দ করলাম। এই কার্ডটাকে যখন পছন্দ করলেন, যখন এটাকে দেখে যখন ভরবেন না এখানে, তখন এখানে এরকম করে ভরার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি মিশিয়ে দিলেন এখানে, কিন্তু তো মিশে নাই। সামনের দিক থেকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে ঢুকে গেল, কিন্তু আমি পেছনে কিন্তু একটা ব্রেক রেখে দিয়েছি 20 আঙুল দিয়ে, এরকম। বুঝতে পেরেছেন? ঠিক 20 আঙুল আমি একটা ব্রেক রেখে দিয়েছি, সামনে থেকে কেউ দেখে বুঝতে পারবে না, অথচ এখানে একটা ব্রেক আছে। ঠিক এটাকে তুললেই দেখবেন আপনাদের পছন্দ করা কার্ডটা, তাই না? ঠিক এইদিকে একটা ব্রেক রেখে দিয়েছি। ঠিক আমি এবারে ঠিক এই ব্রেক রেখেছি এখানে, আর নিচের তাসগুলোকে নিয়ে আমি কিন্তু ফাঁকতে শুরু করে দিলাম। সব নিচের তাসগুলোকে উপরে তুলে দিলাম। তারপরে কি হলো, নিচে চলে গেল কিন্তু আমাদের পছন্দ করা কার্ডটা। ঠিক নিচে নিচে চলে যখন গেল, তখন আমি মিডিল থেকে এবারে সাফল দিতে থাকি, সাফল দিয়ে যাই। তখনও দেখা যাচ্ছে আমাদের নিচে তাসটা কিন্তু নিচেই আছে। তারপরে মনে করুন আমি এইরকমভাবে ঠিক সাফল দিয়ে নিচ্ছি, ঠিক এই তাসগুলোতে। ঠিক এইরকম করে যখন সাফল দিতে যাব না, তখন আমি এই পছন্দ করা কার্ডটা কিন্তু নিচে ফেলে দেবো। ঠিক আমার ডয়ারে পড়ে গেল, ঠিক হাতের আড়ালে পড়ে গেল, ওটু বুঝতে পারা যাবে না, অথচ এইগুলো নিয়ে সাফল দিলাম। তখন আমি দেখালাম যে আমার এই বান্ডিল থেকে তাসটা ভ্যানিশ। তখন একটা একটা করে দেখালেন যে না, আমাদের পছন্দ করা কার্ডটা কিন্তু এর মধ্যে তো নেই, পছন্দ করা কার্ডটা নেই। তখন কি করবেন আপনি, আগে থেকেই কিন্তু আপনার ঠিক এই প্যাকেটে কিন্তু একটা তাস ভরা আছে আগে থেকে, ঠিক ওই বেগুন তাস। তখন আপনি কি করলেন, এটাকে ঠিক এরকম করে ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে ঠিক 1 2 নাম্বার 3, তখন এই আঙুলটা দিয়ে কিন্তু এটাকে নামিয়ে দিলেন। কি মনে হচ্ছে, তাস। যে হ্যাঁ, আপনাদের পছন্দ করা কার্ডটা কিন্তু দেখুন চলে এসছে। অথচ দেখুন এখানে ব্ল্যাক টেপটা লেগে আছে, ব্ল্যাক টেপে কিন্তু আটকে আছে, তাসটা আসছে না ব্ল্যাক টেপে। তখন আপনি কি করবেন, এইরকমভাবে প্যাকেটটাকে ধরবেন, ঠিক এরকমভাবে। আর 1 2 3 বলার সঙ্গে সঙ্গে যখন এরকম করে মারবেন না, ঠিক আমি আপনাদেরকে খুব সুলভভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম করে মারার সঙ্গে সঙ্গে কিন্তু এই হাত দিয়ে ধরে নেবেন। বুঝতে পেরেছেন? এখন যদি ধরে নিই, তাহলে মনে করবি যে তাসটা ভ্যানিশ হয়ে গেল। এখন তো একটা প্যাকেট ভ্যানিশ হয়ে গেল। ঠিক এইরকমভাবে একটু পিকআপের সঙ্গে দেখালে পারে কেউ বুঝতে পারবে না এই খেলাটা। ঠিক এরকমভাবে এরকম মেরে দিলেন, বাস ভ্যানিশ হয়ে গেল। তখন আপনি খুলে দেখালেন যে আর দেখুন তাসটা দুই দিকে দেখে দিচ্ছি, কিন্তু আমার তাসটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, এবং প্যাকেটের মধ্যে কিছু ছিল না। তাসটা দেখুন প্যাকেটের মধ্যে চলে এসেছে। তো আমাদের ঠিক একই ধরনের দুটো কার্ড ছিল। একটা তো আমি ডয়ারে ফেলে সাফল দেবার হেললাতে কিন্তু আমি একটা তো পছন্দ করা কার্ডটা নিচে ফেলে দিয়েছি। আরও একটা কার্ড যে আমি প্যাকেটে ভরে রেখে দিয়েছিলাম, দেখিয়েছিলাম কিন্তু এরকমভাবে, কিন্তু যেহেতু একটা তাস বলে বুঝতে পারা গেল না যে প্যাকেটের মধ্যে আছে, বোঝা যাবে না। তো ঠিক বুঝতে পারলেন। আশা করি আপনারা ম্যাজিক দেখেন, ম্যাজিক জানেন,
আপনাদেরকে বলার কিছু নাই। এর মধ্যে যদি আপনাদের বানাতে না পারেন তো আমার ভিডিওটা একটু বারে দেখবেন, তাহলে অবশ্যই আপনারা বানাতে পারবেন। ঠিক আমি যেরকমভাবে বানালাম ঠিক সেরকমভাবে। ঠিক দেখুন এখন পজিশনটা ঠিক এটা প্যাকেট হয়ে গেল। আর ঠিক 1 2 নাম্বার 3 ঠিক এই আঙুল দিয়ে কিন্তু আমরা এটাকে নামিয়ে দেবেন। বাস তাসটা এদিকে তো আমাদের ব্ল্যাক টিপ লেগে আছে। ঠিক সকলে মনে করি যে ব্ল্যাক টিপ তো লেগে আছে, অথচ ব্ল্যাক টিপের তাসটা আটকে গেল ভিতরে। এখানেও দেখেন একটা ব্ল্যাক টিপ ঠিক তাসটা আটকে আছে। ঠিক এরকমভাবে মারবেন, দেখুন। ঠিক আবার তাস প্রোডাকশন করবেন তখন এই আঙুল দিয়ে নামিয়ে দেবেন। ঠিক এরকম করে ধরে এখন তাস, এখন সকলেই বলবে তাস। এটাকে যদি এরকম করে মেরে যদি আমি এটাকে ধরে ফেলাই, এখন কি বলবে? এটা প্যাকেট, তাই না? এটাকে সন্দেহ করবে না। ঠিক মনে করবে তাসটা ঠোক মারার সঙ্গে সঙ্গে কিন্তু তাসটা ভ্যানিশ হয়ে গেল। তাহলে ম্যাজিকটা আমরা দেখলাম এবং শিখলাম, এবং আমি আপনাদেরকে ভালো করে বোঝাতেও পারলাম। এর মধ্যে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তো আমার ভিডিওটাকে বারবার করে একটু দেখে নেবেন, দেখে এটাকে ঘরে বানিয়ে নেবেন। খুব সুন্দর খেলা। তাহলে আজকে ছিল এইটুকুই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।